হাতে ধরে আর পায়ে ধরে জীবের হাতে ধরে আর পায়ে ধরে বলে হাতে ধরে পায়ে হাতে ধরে পায়ে ধরে নাম হাতে ধরে পায়ে ধরে নাম হাতে ধরে পায়ে ধরে নাম যেচে সে হরি নাম দিলে হরি নাম দিয়া জীবের সাধিনু কৃষ্ণ নাম দিয়া জীবের সাধিনু যাচিয়া জীবের দারে দারে যাচিয়া জীবের দারে দারে দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণী না মারিল কারে কাউকে প্রাণী মারলেন না কি করলেন হরি নাম দিয়া হৃদয় স্বাধীন যাচিয়া জীবের দারে দারে হরি নাম দিয়ে কৃষ্ণ নাম দিয়ে কলির জীবকে উদ্ধার করলেন কলির জীবকে ডেকে ডেকে বলতে লাগলেন ওগো হতভাগ্য কলির জীব একেবারে দেখো সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়ি বলি টিক 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 একবার ইচ্ছি দেখো সময় চলে যায় তোমরা ওঠো জাগো কেন মায়া ঘুমি মায়া নিদ্রায় নিদ্রিত আছো তোমাদের উঠতে হবে জাগতে হবে দেখবেন মা যখন একটা ছোট্ট ছেলে তার বাবার হাতটি ধরে মেলাতে আসে মেলাটা ঘুরতে 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 সে কিন্তু ভুলে যায় এ রাত কত হলো কিভাবে বাড়ি ফিরবো বাড়ি ফেরার জন্য গাড়ি আমি পাবো কিনা ছোট্ট ছেলেটা ভুলে গেলেও মা মনে থাকে কার না তার বাবা যে বাবা ছোট্ট ছেলেটার হাতটা ধরে মেলাতে এনেছিল সেই বাবার মনে থাকে সেই বাবার স্মরণে থাকে আমি যে আমার ছোট্ট ছেলেটাকে মেলাটা ঘুরতে নিয়ে এলাম কি করে সন্তানের হাতটা ধরে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব রাত কত হলো বাড়ি ফেরার জন্য গাড়ি আমি পাবো তো ছেলেটা ভুলে গেলেও মনে থাকে তার বাবা তত্র আমরা ওই জগৎ মেলাতে ঘুরতে 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 ভুলে গেছি আমাদের জীবনে এ রাত কত হলো কিভাবে বাড়ি ফিরবো বাড়ি ফেরার পথটা আমার সুন্দর হবে তো আমরা ভুলে গেলেও মা আমাদের কথা একজন ভুলেনি গো আমাদের সেই বিশ্ব পিতা যে পিতা আমাদের হাতটি ধরে এনেছিল এই জগৎ মেলাতে জগৎ মেলাটাকে ঘুরতে সেই বিশ্ব পিতার মনে আছে বিশ্ব পিতার স্মরণে আছে আমি যে আমার সন্তানকে পাঠিয়ে দিলাম ভবের মেলাতে ঘুরতে কি করে আমি আমার সন্তানের হাতটি ধরে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব নিতাই গৌর হরি বল হরি বল তাই বিশ্ব পিতা
কলির জীবকে ডেকে বলছো গো হতভাগ্য কলির জীব, তোমরা ওঠো, জাগো। তোমরা কি ভুলে গেছো কেন এসেছিলে জগৎ মাঝি? কৃষ্ণ জীবার তরি সংসারে আইন, মিছি মায়ায় বদ্ধ হই ভিক্ষু সম হইল। কৃষ্ণ ভজনের লাগি এসেছিলাম এই ভবের মাঝে। আর এই কথাটা আমরা সবাই ভুলে গেছি, তাই আমাদের এই দুর্দশা গো। দেখুন, দেশেতে দেশেতে হানাহানি, দেশেতে দেশেতে যুদ্ধ, একই বাড়িতে ভাই ভাই মিললে ভাই ভাই ঝগড়া বিবাদ। আমাদের পাপের ফল আমরা ভোগ করছি। এই যে করোনাতে ভুগলাম, এতদিন সবাই গৃহবন্দী হয়ে গেলাম, এগুলো আর কিছু নয়, সব আমাদেরই জন্য। আমরা সবাই স্বার্থান্বেষী হয়ে গেছি, আমরা সবাই ক্ষমতা লোভী হয়ে গেছি, তাই তো আমাদের এই দুর্দশা। আমাদের সমাজে সতীর শত্রু বেশি, অসতীর মিত্র বেশি। চাই না কেউ জ্ঞানের ধারী, সবাই বাদর কিনে আদর করে। সব অসতীর সতী কয়, সতীর লজ্জা জগৎময়। দুধ খেয়ে কেউ হয় না খুশি, দেখুন মদের দোকানে ভিড় বেশি। সরকার ফসল রক্ষায় বেড়া দিল, আর সেই বেড়াতেই ফসল খেলো। শাড়ির বেগুন খাচ্ছে ভালো, আর গাছের ডুমুর পচে নষ্ট হলো। ইউনিভার্সিটির ডিগ্রি সব আছে কত শত, তথাপিও চলন বলনে যেন মূর্খের মতো। বাদরের আদরে বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে সব কুকুর কিনে বসে। পিতা মাতার সেবা হয় না, পিতা মাতার থাকার জায়গা হয় না। যে পিতা মাতা তোমায় পৃথিবীতে আনলো, ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলো, তোমাকে এত বড় করে তুললো, তোমার শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে নিজেদের শখ আহ্লাদ বিসর্জন দিল। এত স্নেহ মায়া মমতা দিয়ে তোমাকে বড় করে তুলল। আজ তুমি বড় হয়েছ, বড় চাকরি করো, বড় ব্যবসায়ী হয়েছ, তাই পিতা মাতাকে আর তোমার প্রয়োজন নেই। আরো বলো না, মা আমার ক্ষুধা পেয়েছে, আমায় দুটো খেতে দাও। বড় হয়ে গেছি আমরা সবাই, তোমার বিশাল বাড়িতে পিতা মাতার থাকার জায়গা নেই। এ সমাজে কেন বৃদ্ধাশ্রম হবে? পিতা মাতার থাকার জায়গা কি বৃদ্ধাশ্রম? কেন পিতা মাতা কি এত বোঝা? এই জগৎ থেকে বৃদ্ধাশ্রম যেদিন উঠে যাবে, সেদিনই মানুষ মানুষ হবে। পিতা মাতার থাকার জায়গা বৃদ্ধাশ্রম না হলে সিঁড়ির তলায়, এটা কেন হবে? তাই বলছে পিতা মাতার সেবাটা আগে করো, কিন্তু তা নয়। দেখো, একটা কুকুর কিনে কুকুরটাকে ঠান্ডা ঘরে এসি রুমেতে রেখে টাইমে টাইমে সময়ে সময়ে সেটি যেটা খেতে চায় তার কাছে সেটাই এসে যায়। এটাই আমাদের সমাজ গো।
ওগো মানুষ যদি হতে চাও আগে মানুষকে ভালোবাসো, মানুষের সেবা করো, মানুষের মতো শরীরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই, তাহার উপরে নাই, তাহার উপরে নাই। নিতাই গৌর হরি হরি বল। সর্বপ্রাণীকুলের শ্রেষ্ঠ এই মানব জাতি, আর আমাদের চলা বলা দেখুন একেবারে মূর্খের মতো। কেন জানি? কারণ আমরা সবাই আমাদের আপন আপন পরিচয়টা ভুলে গেছি, ভুলে গেছি কে আমি, ভুলে গেছি কি আমার পরিচয়, ভুলে গেছি কোথায় আমার ঘর, ভুলে গেছি কে আমার আপনজন। প্রশ্নটা বাবা আমার নয়, প্রশ্নটা করেছিলেন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই সর গোস্বামীর শ্রেষ্ঠত্বের অধিকারী সনাতন গোস্বামী। কাকে গো? স্বয়ং মহাপ্রভুকে। মহাপ্রভু যখন নদিয়া ছিড়ি নবদ্বীপ ধাম ছিড়ি চলে গিয়েছিলেন নীলাচলে পরিধামে, সনাতন গোস্বামী ছুটে গিয়েছিলেন মহাপ্রভুর কাছে ওই নীলাচলের পরিধামেতে। সনাতন গোস্বামী ছুটে গিয়ে মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরেছিল। প্রভু সনাতন, তুমি এসেছো? তা সনাতন, সংসারের সব মায়া ত্যাগ করি তুমি যখন ছুটে এলে আমার কাছে, তা সব যখন ছাড়তে পারলে, তাহলে এখনো তোমার গায়ে কেন ওই কম্বলটি রয়েছে? খুলে ফেলো, খুলে ফেলো এই কম্বল, না হলে তো তুমি আমার চরণে পাবে না। এই কথা শোনা মাত্র সনাতন গোস্বামী ছুটে বাইরে গিয়ে একটা ভিখারিকে কম্বলটি দান করে মহাপ্রভুর দুটি চরণে জড়িয়ে ধরে বলেছিল, প্রভু গো বলো কে আমি, কি আমার পরিচয়, কোথায় আমার ঘর, কে আমার আপনজন, বলো প্রভু বলো। সত্যই তো, কে আমি, কি আমার পরিচয়? ও মা, আমি কীর্তন আসরে দাঁড়িয়ে কীর্তন গাই বলে, কীর্তন পরিবেশন করি বলে কত কত ভক্ত মানুষ আমায় চেনে। আমি কীর্তনিয়া ঝুমা দাস। এটাই কি আমার আসল পরিচয়? তাই যদি হবে বাবা, আমি তো চিরটাকাল থাকবো না এই ভবের মাঝে। একদিন আমাকেও এই ভব ছেড়ে বিদায় নিতে হবে। আবার যদি কখনো আমি ফিরে আসি এই ভবের মেলাতে, তখনও কি মানুষ আমাকে এই পরিচয়ে চিনবে? না, আমার আবার অন্য পরিচয় হবে। তাহলে বারে বারে জন্ম নিলে যদি আলাদা আলাদা পরিচয় হয়, তাহলে আমাদের আসল পরিচয়টা কি? মহাপ্রভু বলল, শোনো সনাতন, এই জগৎ মাঝি প্রত্যেকের আলাদা আলাদা পরিচয় থাকলেও প্রকৃতপক্ষে সবার একটাই পরিচয়, সেটা হলো জীব নিত্য কৃষ্ণ দাস।
সবাই দাসত্ব করি, কেউ স্বামীর দাসত্ব করি, কেউ স্ত্রীর দাসত্ব করি, কেউ সন্তানের দাসত্ব করি, কেউ মালিকের দাসত্ব করি, কেউ বা সরকারের দাসত্ব করি। আমরা যারই দাসত্ব করি না কেন বাবা, করি না কেন মা, প্রকৃতপক্ষে কিন্তু আমরা একজনেরই দাস, সেটা হলো আমরা জীব নিত্য কৃষ্ণের চরণের দাস। নিতাই গৌর হরি বল, হরি বল। আর এই কথাটা আমরা সবাই ভুলে গেছি, তাই তো আমাদের এই দুর্দশা গো। আপন আপন ভেবে যাদের একটু ভালোবাসা, তারা তো ভালোবাসার মূল্যই দিল না। যতক্ষণ তোমার কাছে স্বার্থ থাকবে ততক্ষণ তোমায় ভালোবাসবে, স্বার্থ ফুরিয়ে গেলে আর ভালোবাসবে না। কিন্তু একবারে ভগবানকে ভালোবেসে দেখো, ভগবান কিন্তু স্বার্থপর নয়। ভগবানের জন্য যদি কাঁদতে পারো, ভগবানও তোমার জন্য কাঁদবে। ভগবানকে ভালোবাসলে ভগবানও তোমায় ভালোবাসবে, কখনো তোমার হাত ছেড়ে দেবে না। কিন্তু আমরা সেই ভগবানকে ভালোবাসতে পারিনি, চিনতে পারিনি আমাদের ভগবানকে। যে ভগবান পৃথিবীতে এত জায়গা থাকতে কোথাও নয় বাবা, কোথাও নয় মা, এসেছিল আমাদের এই বাংলার মাটিতে। খুব বেশি দূর তো নয়, কাছাকাছি নদিয়া নবদ্বীপ ধাম। পেরেছিলাম সেই ভগবানকে চিনতে। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার শ্রী গৌরাঙ্গ রায়, বুঝেছি কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে এসেছিল শ্রী গৌর হরি আমার। সেই তো ভগবান, পেরেছিলাম সেই গৌর হরিকে চিনতে। আমাদেরই ঘরের ছেলে নিবাই আমাদের বাংলার মাটিতে এসেছিল। পৃথিবীতে তো এত দেশ আছে, কোথাও নয় আমাদেরই বাংলার মাটিতে। পারিনি সেই ভগবানকে চিনতে। কে বলেছে ভক্তির ডাকেতে ভগবান সাড়া দেয় না? কে বলেছে ভক্তির আকুল আহ্বানে ভগবান আসে না? কে বলেছে ভক্ত কাঁদলে ভগবান কাঁদে না? ভক্তির ডাকে ভগবান সাড়া দেয়, ভক্তির আকুল আহ্বানে ভগবান আসে, ভক্তির চোখের জলেতে ভগবান কাঁদে। যার সাক্ষ্য প্রমাণ দিয়ে গেল অগ্রদ্বীপের গোপীনাথ। লীলাটা আমরা সবাই শুনেছি, শুনেছি না? অগ্রদ্বীপের গোপীনাথ। তবু একটু মনে করে দিই, গোবিন্দ ঘোষী স্ত্রী পুত্র সবাই মারা গেল। আস্তে আস্তে, কথা নয়, কথা নয়। কীর্তন একটা ভক্তির জায়গা বাবা, এখানে কথা চলে না। কথা বলবেন না, কৃপা করুন, আমায় একটু কৃপা করুন। আমি করজোড়ে মিনতি করছি, একটু আস্তে, কথা নয়। আপনারা যদি এতগুলো মানুষ কথা বলে, তাহলে আমি একা এখানে থাকবো কিভাবে? আমার তো মন নদিকেই যাবে, তাই না? কথা বলবেন না, একটু আস্তে। এই তো কিছুক্ষণ আছে আমি আপনাদের কাছে, তাই না? একটু পরেই তো চলে যাবো আপনাদের ছেড়ে। তাহলে এত কথা বললে কিভাবে হয়? গোবিন্দ ঘোষের স্ত্রী পুত্র সবাই মারা গেল। মৃত্যু পথযাত্রী গোবিন্দ ঘোষ, যার দুটি নয়নে শ্রাবণের ধারা বয়ে যায়, মৃত্যু শয্যায় শয়ন করে
গোপীনাথ কি ডাকি আর বলে, হে গোপীনাথ, তুমি তো আমার স্ত্রী পুত্র সবাইকে কেড়ে নিলে, এবার বলো আমার মৃত্যুর পর তোমার সেবা পূজা করবে কি? মৃত্যু সজ্জায় শয়ন করে মন্দিরের বাহির দরজার সামনে বসে বসে যখন কাঁদছি, এমন সময় হঠাৎ শুনতে পেল মন্দিরের ভেতর থেকে কেউ যেন ফুপি ফুপি কাঁদছে। গোবিন্দ ঘোষ আমার ভক্ত রগরাতি 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 মন্দিরের দরজাটা খুলে বলল, কে 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 তুমি কাঁদো? প্রদীপের প্রজ্বলিত শিখাটি, প্রদীপের প্রজ্বলিত অগ্নিতে স্পষ্ট দেখতে পেল পাথরের গোপীনাথের দুটি নয়ন দিয়ে অঝোর নয়ন অশ্রুবাণী নেমে আসছে। হৃদয় গৌর হরিব গোপীনাথ, গোপীনাথ, কি গোপীনাথ তো তুমি কাঁদছো? তো তোমার চোখে জল? ও গোপীনাথ, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কার জন্য কাঁদছো তুমি? বলো, আমায় বলো, কেন কাঁদছো তুমি? পাথরের গোপীনাথ ছোট্ট ছোট্ট স্বরে বলতে লাগলো, বাবা, আমি তোমার জন্য কাঁদছি বাবা, তোমার জন্য কাঁদছি। আমার জন্য? হ্যাঁ গো, আমার জন্য তুমি কাঁদছো কেন? কাঁদবো না, তুমি তো আমার জন্য কাঁদছো, তাই তো আমি তোমার জন্য কাঁদছি। জানো বাবা, এই জগৎবাসী সবাই জগতের কান্নাটা দেখতে পায়, কিন্তু কেউ জগৎ কর্তার কান্না দেখতে পায় না। কেউ যদি আমার জন্য এক ফোঁটা নয়নের অশ্রুবাণী পরিশোধ করে, আমি যে তার জন্য দু ফোঁটা নয়নের অশ্রুবাণী পরিশোধ করি। আমি তোমার জন্য কাঁদছি বাবা, আমি তোমার জন্য কাঁদছি। এই 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 চুপ করো, চুপ করো তুমি। অনেকক্ষণ থেকে তুমি আমাকে বাবা বাবা বলে ডাকছাই। কে তোমার বাবা? কে তোমার বাবা? কেন তুমি? আমি আমি কারোর বাবা নই, আমার কোনো সন্তান নেই। আমার সন্তান ছিল তো, তাকে তুমি কেড়ে নিয়েছো, সে যে মারা গেছে। আমার আর কোনো সন্তান নেই। একদম তুমি আমাকে বাবা বাবা বলে ডাকবে না, আমি তোমার বাবা নই। বাহ বাহ বাবা, নিজের ঔরসজাত সন্তানকে নিজের বলে ভাবতে পারলে, আর আমায় তুমি নিজের বলে ভাবতে পারলে না কেন বাবা? আমি কষ্টে পাথরে সামান্য একটা বিগ্রহ বলে, আমি তো জানি তুমি আমার বাবা, আমি তোমার সন্তান। আচ্ছা বাবা, তুমি যে বলছো তুমি আমার বাবা নও, তাহলে বলো এতদিন তুমি আমাকে কি জ্ঞানে সেবা দিয়েছো? আমি তো জানি তুমি আমাকে পুত্র জ্ঞানে সেবা দিয়েছো, তাহলে তুমি বলো তুমি আমার কি? তুমি তো আমার বাবা। এই শোনো, শুধু সন্তান হলে হয় না,
বলে ডাকলে হয় না। সন্তান হলে পিতা মাতার প্রতি সন্তানের কিছু কর্তব্য থেকে থাকে। তুমি জানো এই জগৎ মাঝে প্রত্যেকটা পিতা মাতা কেন একটা পুত্র সন্তানের আশা করে? যাতে পিতা মাতা মারা গেলে সেই সন্তান পিতা মাতার শেষ ক্রিয়াটুকু করে। তুমি যে আমায় বাবা বাবা বলে ডাকছো, আমার তো সন্তান নেই, তুমি করবে আমার সেই কাজ? বলো করবে? বলো বাবা কি করতে হবে আমায়? তবে কথা দাও, তবে বলো। করনে কে নাম দেবে, মুখে দেবে গঙ্গা শ্রাদ্ধ ক্রিয়া পিণ্ডদান কে করিবে বা? গোপীনা 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 হলো গোপীনাথ, বলো কথা বলো, চুপ করে থাকবে না, কথা বলো। আমার মৃত্যুর পর কে দেবে আমার করুণামূলিত কৃষ্ণ নাম? কে দেবে আমার বদনে তিনটুখানি গঙ্গা জল? আমি দেব বাবা, আমি দেব। আমার মৃত্যুর পর কথা দাও, তুমি ধরা নেবে, নেব। কাচ্ছা নেবে, নেব। অশৌচ পালন করবে, করব। হবিষ্য আহার করবে, করব। আবার পিণ্ড দান করবে, করব বাবা, করব। কথা দিলাম বাবা, তোমার মৃত্যুর পর আমি ধরা নেব, কাচ্ছা নেব, হবিষ্য আহার করব, অশৌচ পালন করব, তোমার পিণ্ড দেব। তোমার মৃত্যুর শেষ মুহূর্তে আমি তোমার করণীতে কৃষ্ণ নাম দেব, বদনীতি গঙ্গা জল দেব। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। শুধু তাই নয়, তোমার মৃত্যুর পর থেকে এই পৃথিবীতে যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য উদিত হবে, ততদিন পর্যন্ত আমি তোমার শেষ ক্রিয়া করে যাব, করে যাব, করে যাব। সত্যই বাবা তাই হয়েছিল। মৃত্যুর ঠিক শেষ মুহূর্তে গোবিন্দ ঘোষ আমার বিগ্রহ গোপীনাথকে লক্ষ্য করে নিজের সন্তান মনে করে বলেছিল, গোপীনাথ আমার যে যাওয়ার সময় হয়েছে, দিনা বাবা আমার বদনে একটুখানি গঙ্গা জল দিনা বাবা। আমার করুণামূলে
বলেতে একটুখানি কৃষ্ণ না পাথরের গোপীনাথ পুত্র গোপীনাথ হই সচরণামৃত পান করিয়েছিল আর কর্ণমূলিতে দিয়েছিল কৃষ্ণ নাম। বলো বাবা বলো, আমার সাথে তুমিও বলো বাবা বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৃদয় গৌর হরি হরে রাম বাবা 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 দেহ রাখলেন গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের মন্দির থেকে ভগবান পূজারী পুরোহিতকে বলে বলল, পূজারী আমার বাবা গোবিন্দ ঘোষ মারা গেছে, আমার রাজবিষ খুলে আমায় কাছা পরিয়ে দাও, আমায় ধরা পরিয়ে দাও। আর শোনো, 1 মাস আমার অশৌচ থাকবে, এই 1 মাস তুমি আমাকে হবিষ্যি রন্ধন করে দেবে। 1 মাসে তুমি সমস্ত অগ্রদ্বীপবাসীকে নিমন্ত্রণ জানিও। 1 মাসের অন্তে আমি অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমার বাবা গোবিন্দ ঘোষের পিণ্ড দান করব। নিতাই গৌর হরি বল হরি বল। সত্যই বাবা 1 মাসের অন্তে পাথরের গোপীনাথ ওই মন্দির থেকে 1 পা 2 পা করে হেঁটে নেমে এসে গোপীনাথ অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষের পিণ্ড দান করেছিল। শুধু সেদিন না, আজ থেকে প্রায় 500 বৎসর হতে যায়। আজও ঠিক একই দিনে একই তিথিতে ওই অগ্রদ্বীপের পাথরের গোপীনাথের হাত থেকে আপনা হতে পিণ্ড পড়ে যায়। কে বলেছে ভক্তের ডাকে ভগবান সাড়া দেয় না? ডাকার মতো ডাকতে জানি না, তাই তো ভগবানের সাড়া পায় না। ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়, ভালোবাসতে জানতে হয়। ধূপটা নয়নের অস্ত্র বাড়ি বরিশন করে একবার যদি তাকে ডাকার মতো ডাকা যায়, ভগবান না এসে থাকতে পারে না গো। প্রেম সে সবাই মিলে বলো, নিতাই গৌর হরি 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 চলো চলো নয়নী হাসি মাখা বদনে, চলো চলো নয়নী হাসি মাখা বদনে, আনন্দ কাননে আনন্দ কাননে করে রে বা। সবার বাহু উঠুক মা, সবাই মিলে বাবা হরি বল হরি